হোটেল খালি করতে এসেছিল। কেন রে? তোর মা বুঝি তোকে এখানে খবর নিতে পাঠিয়েছে? কি করছো বাবা? প্লিজ, হ্যাঁ বস বস বস, কান্দর কান্দর কান্দর। মানে ভুল হয়ে গেছে বুঝলে দিদি, একটু ক্ষমা ঘেন্না করে দিলে না, বাচ্চা ছেলে। হ্যাঁ মানে মা চণ্ডী ওকে একদম জম্মের শিক্ষা দিয়েছে। হ্যাঁ বৌদি। কি বৌদি? কাকে বৌদি বলছো? আমার বৌদি ভাত নিয়ে বসে আছে একদম মায়ের মতো। আমি বাড়ি যাবো। যাবি বাবা, যাবি যাবি, কাঁদিস না, যাবি না। এই চলে আয়, চলে আয়। যা যা যা। সরি, আমার মাথা গরম ছিল তাই আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। কিন্তু আপনিও তো বলতে পারতেন, আপনি ওদের কেউ নন। চুপ করে দাঁড়িয়েছিলেন। এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন। আপনি কি কথা বলতে পারেন না? পারে পারে, ভালো ভালো পারে। হ্যাঁ তোমার ফটো ফটো মানে ফোটাও ফোটাও, মুখে খই ফোটাও ওস্তাদ। হ্যাঁ আমি সরি। আপনি কেন সরি বলছেন? সরি তো আমি। সেটাই তো বলছি যে ভালো কাজ করলে কেউ সরি বলে না। ভালো কাজ মানে? সবই তো ভালো, যেটা হয়েছে সেটা ভালো, যেটা হচ্ছে সেটা ভালো, যেটা হবে সেটাও ভালো। আমাদের হোটেল ভাঙচুর হয়েছে, জিনিসপত্র নষ্ট হয়েছে, এখানে আপনি ভালো কি দেখছেন বলুন তো? কি হলো বলুন, কি ভালো দেখছেন এখানে বলুন? খাবার, অন্নপূর্ণার ভাতের হোটেলের খাবার অসাধারণ, অসাধারণ খাবার। ও, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে এসেছিলেন? হ্যাঁ। যাই হোক, আপনারা একটু অপেক্ষা করুন, আমরা এই দিকটা সব সামলে নিয়ে আপনাদের খেতে দিচ্ছি। মন আমার মানে না মানে না মানে না, কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না, এই মন দিশে হারা। সোমা, মোটামুটি সব ব্যবস্থা করা হয়ে গেছে। বাইরে যারা খাবে বলে অপেক্ষা করছিল তাদেরকে ডেকে নে। বাইরে কাকে ডাকবো মেজদি ভাই? কাউকে তো দেখলাম না। হ্যাঁ, আমি বাইরে দুজনের সঙ্গে কথা বলছিলাম, তাদেরকে অপেক্ষা করতে বলেছি। বাইরে আছে হয়তো, গিয়ে দেখে নে। স্নেহা, সব চাল তো ফেলে দিয়েছে রে, কি করবে এবার বল? না রে, কাউকে তো দেখতে পেলাম না। বাইরে তো কেউ নেই, চলে গেছে হয়তো। চলে গেল? এটুকু অপেক্ষা করতে পারলো না? দেখ, হয়তো খুব খিদে পেয়ে গেছিল, অপেক্ষা করতে পারছিল না। হ্যাঁ, সেই জন্যই তো তাড়াহুড়ো করে সব ব্যবস্থা করা হলো দিদি। অদ্ভুত তো। বড় মা, বাবলান তুই? আয় 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 বাবা। উমা, তুই তো রোদে ঘেমে নিয়ে গেছিস, সাথে এক গ্লাস জল দে মা। এনে বাবা। বড় মা, বলছি কেউ কি হোটেল খালি করতে এসেছিল? কেন রে? তোর মা বুঝি তোকে এখানে খবর নিতে পাঠিয়েছে?
কি হলো বল। আমি আসলে আসলে এসব দেখে আর কি। আমি ঘাসে মুখ দিয়ে চলি না বাবলান, যা বোঝার সব বুঝতে পারছি। লোক পাঠিয়ে তো তোর মায়ের শান্তি হয়নি, তারা কিভাবে ভাঙচুর করলো, কতটা ক্ষতি করলো আমাদের সব জানতে হবে তো। তা মুখে বললে কি তোর মায়ের আশ মিটবে? তুই একটা কাজ কর, সব ছবি তুলে নিয়ে যা। স্নেহা তুই ওকে এভাবে। তোল তোল তোল, ছবি তোল, ছবি তুলে নিয়ে গিয়ে মাকে দেখা তোর মায়ের ভাড়া করা গুন্ডারা আমাদের হোটেলে একটা ইটও নড়াতে পারেনি। আমি না আমার মাকে বলি জানো তো এইসব না করতে, কিন্তু আমার মা তো কোনো কথাই শুনবে না। না ও তাই? তুই তোর মাকে বলিস? মা কালের দিব্যি। এই যা এখান থেকে বেরো। স্নেহা ভুল করলো একজন আর তুই চোটপাট করছিস আর একজনের ওপর। এরা সব সমান মা, সব কটা। অনেক হয়েছে, এবার চুপ করবি তুই। বাবরা কিছু খেয়েছিস বাবা? বলছি হোটেল কি খোলা? না বন্ধ, যা এবার। একটু লুচি ভাজা হয়েছে, খেয়ে যা বাবা। বাসন্তী হ্যাঁ আনছি। বাসন্তী হ্যাঁ এই তো। দে। আজ এইটুকুই হয়েছে বাবা, খেয়ে নে। স্নেহা ওই ঠাকুর মশাইকে না কয়েকটা জিনিস দেবার বাকি আছে, ডালায় রাখা আছে, একটু দিয়ে আয় তো মা। আর শোন, আসার সময় নদীতে মা চণ্ডীর নাম করে প্রদীপ ভাসিয়ে দিয়ে আসিস। আজকে মা চণ্ডীর কৃপায় কত বড় বিপদ থেকে উদ্ধার পেলাম বলতো। হ্যাঁ হ্যাঁ আমি চলে যাচ্ছি, তুই ওকে শান্তিতে গান্ডে পিন্ডে খাও, আর খেয়ে গিয়ে মাকে সব রিপোর্ট করুক। স্নেহা এবার থেমে যা। বেঈমানের রক্ত গায়ে সব জানা আছে আমার। মাথা গরম আছে তো বাবা, দিদির কথা মনে রাখিস না। খা বাবা, লক্ষ্মী সোনা খেয়ে নে। বাবলান আস্তে খা, আস্তে খা বাবলান, বিষম লেগে যাবে তো। এরকম করে খায় নাকি তাড়াহুড়ো করে? হ্যাঁ, কথায় বলে 32 বার চিবিয়ে খেলে তবে হজম হয়, এরকম খেতে নেই বাবা, আস্তে আস্তে আস্তে। আমার মা যদি জানতে পারে না আমি এখানে এসে খেয়েছি, আর হজম হতেই দেবে না, গলায় পাড়া দিয়ে খাবার বার করে নেবে। কেউ কিচ্ছু জানতে পারবে না বাবা। খা সোনা, খা বাবা।